আজকের এই ভিডিওতে জানবো একজন টপার কিভাবে ডেইলি রুটিন বানায়। এই রুটিন বানানোর জন্য খুব বেশি কিছু করতে হবে না, তোমাদের শুধু কয়েকটা জিনিস ফলো করতে হবে, আর সেই জিনিসগুলোই আমরা এই ভিডিওতে জানবো। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নাম্বার 1, টপাররা সবসময় প্ল্যানিং করে পড়াশোনা করে, ফলে তাদের পড়া খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। তাই টপার হতে চাইলে তোমরাও প্ল্যানিং করে পড়াশোনা করো, কিন্তু প্ল্যানিং ছাড়া যদি পড়াশোনা করো এবং নিজের ইচ্ছা মতো পড়তে বসো তাহলে কখনোই টপার হতে পারবে না। তাই টপার হতে গেলে আগে থেকেই সব কিছু প্ল্যান করে রাখতে হবে এবং সেই প্ল্যান অনুযায়ী শুধু পড়াশোনা করতে হবে। নাম্বার 2, টপাররা তাদের রুটিন নিজের সুবিধা মতো বানায়। তাদের যেই সময়টা পড়তে ভালো লাগে সেই অনুযায়ী রুটিন তৈরি করে, ফলে সেই রুটিনটা ফলো করতে অনেক সুবিধা হয়। তাই তোমরা সবথেকে প্রথম এইটা বোঝার চেষ্টা করো যে কোন সময়গুলো তোমাদের পড়তে ভালো লাগে, তাহলে সেই অনুযায়ী রুটিন তৈরি করলে পড়াশোনা করতে অনেক সুবিধা হবে। নাম্বার 3, টপার হতে চাইলে সারাদিনে 8 থেকে 9 ঘন্টা অবশ্যই পড়াশোনা করতে হবে। এবার এর মধ্যে 1 ঘন্টা শুধুমাত্র লেখার জন্য রাখো। যেরকম কোনো অ্যান্সার ধরো মুখস্থ করেছো, সেটাই ওই সময় না দেখে লেখার চেষ্টা করো। এছাড়া হ্যান্ডরাইটিং কিভাবে সুন্দর বানানো যায় সেটা ওই সময় প্র্যাকটিস করতে পারো। তোমরা যদি প্রত্যেক দিন এইভাবে প্র্যাকটিস করো তাহলে পরীক্ষায় গিয়ে লিখতে অনেক সুবিধা হবে। নাম্বার 4, তোমরা যে 8 ঘন্টা পড়াশোনা করবে তার মধ্যে 5 ঘন্টা নতুন করে পড়া মুখস্থ করো এবং 2 ঘন্টা শুধু আগের পড়াগুলোই রিভাইজ করো। তাহলে প্রত্যেক দিন যদি এইভাবে রিভিশন করা হয় তাহলে প্রত্যেকটা পড়া একদম এক্সাম অবধি মনে থাকবে। তোমরা মাসের শেষ দিনটা সবসময় ফাঁকা রাখো, ওই দিন নতুন কিছু পড়ার দরকার নেই। ওই দিন সারা মাসে যা যা পড়েছো সেইগুলোই রিভাইজ করে নাও। নাম্বার 5, প্রত্যেকটা রবিবার এবং অন্য ছুটির দিনগুলোতে তোমরা বাড়িতে বসে পরীক্ষা দাও। তার জন্য সারা সপ্তাহে যা যা পড়েছো সেখান থেকেই কোয়েশ্চেন তৈরি করো এবং সেই কোয়েশ্চেন দিয়ে পরীক্ষা দাও। তাহলে সহজেই বুঝতে পারবে যে তোমাদের পড়া কীরকম এগোচ্ছে। এছাড়া এরকম পরীক্ষা দেওয়ার অভ্যাস থাকলে স্কুলে যখন পরীক্ষা দেবে তখন কোনো অসুবিধাই হবে না। নাম্বার 6, বেদরকারি জিনিসগুলোতে বেশি সময় নষ্ট করো না, যেরকম সারাদিন মোবাইল ইউজ করা, এছাড়া সারাদিন শুয়ে বসে সময় নষ্ট করা, এইগুলো তোমাদের অবশ্যই বন্ধ করতে হবে। দেখো, এত সময় তোমাদের কাছে নেই। যদি একান্তই এগুলো করতে হয় তাহলে সারাদিনে 1 ঘন্টা রাখো। ওই 1 ঘন্টায় যত ইচ্ছে আরাম করে নাও, যত ইচ্ছে মোবাইল দেখে নাও। তবে এই 1 ঘন্টা পার হয়ে গেলে আর কিন্তু ফাঁকি দেওয়ার সময় নেই। তবে টপাররা কি করে, তারা যে 1 ঘন্টা মোবাইল ইউজ করে সেই সময় এমন জিনিস দেখে যা তাদের পড়াশোনা করার জন্য আরও মোটিভেশন যোগায়। তাই 1 ঘন্টা মোবাইল ইউজ করলেও তাদের কোনো ক্ষতি হয় না, বরং পড়াশোনার প্রতি ইন্টারেস্ট আরও বেড়ে যায়। নাম্বার 7, তোমাদের এক্সাম কতদিন বাকি আছে সেটা এক জায়গায় নোট করো এবং প্রত্যেক দিনের হিসাবে পড়াগুলো ভাগ করে নাও। তাহলে পড়াগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। তবে এই রুটিন বানানোর সময় 3টে জিনিস খেয়াল রাখতে হবে। নাম্বার 1, তোমরা যে রুটিন বানাবে সেটা খুব বেশি কঠিন বানানোর দরকার নেই, না হলে বেশি দিন ফলো করতে পারবে না। নাম্বার 2, এই মুহূর্তে যেই সাবজেক্টগুলো অনেক বেশি বাকি রয়েছে সেই সাবজেক্টগুলোর জন্য রুটিনে বেশি সময় রাখো, তাহলে সাবজেক্টগুলো তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। নাম্বার 3, তোমরা রুটিন বানিয়ে একদম চোখের সামনে রাখবে যাতে সব সময় সেই রুটিনটা চোখে পড়ে। এছাড়া তোমাদের রুটিন যতটা সম্ভব কালারফুল বানাও, তাহলে সেটা ফলো করতে অনেক সুবিধা হবে। এবার তোমরা যদি টপারদের টাইম টেবিল সম্বন্ধে আরও নতুন কিছু জানতে চাও তাহলে ডান দিকের ভিডিওটা দেখো, আর যদি হাতের লেখা সুন্দর করতে চাও তাহলে বাঁ দিকের ভিডিওটা দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।